রামিসার বাবার জায়গায় আপনি থাকলে কি করতেন? যেটা করতেন চিন্তা করে আপনি আজকে সেটা করেন, 24 ঘন্টার মধ্যে সেটা করেন। আইয়ামে জাহেলিয়াতের যুগ তো সেই জাহেলিয়াতের যুগ হিসাবে চিহ্নিত ছিল। আমরা জানতাম তখন অপরাধ হতো, অপরাধের স্বর্গরাজ্য হতো, যেটি সারা বিশ্বব্যাপী জানতো যে ওখানে হচ্ছে। কিন্তু বাংলাদেশকে আমরা পরিচয় দিচ্ছি একটা সভ্য দেশ হিসাবে, একটি সংস্কৃতিময়, একটি ইসলামী দেশ হিসাবেও আমরা কখনো কখনো বলছি যে আমাদের মুসলিম দেশ, 92% মুসলিম, আমাদের একটি উন্নত কালচার আছে, সংস্কৃতি আছে। তাহলে এটা তো আইয়ামে জাহেলিয়াতের যুগ না, তাহলে এখানে কেন হচ্ছে? এটাই আমি জানতে চাই। তা আপনি কি মনে করছেন যারা কোনো সন্তানের পিতা মাতা রয়েছে তারা কি তাদের কোনো সন্তান নিয়ে আতঙ্কে আছে কিনা? অবশ্যই আতঙ্কে আছে, আমি নিজেও আতঙ্কে আছি, আতঙ্কে আছি। এবং প্রত্যেকটা সন্তানের বাবা, শিশু সন্তানের বাবা এবং কন্যা সন্তানের বাবারা বেশি আতঙ্কে আছে। রীতিমতো অপরাধীদের এতটা অভয়ারণ্য হয়েছে। আপনি দেখেন যে আজকে রাতের মধ্যে 3টা শিশু ধর্ষণের ঘটনা ঘটছে গত 24 ঘন্টার মধ্যে। তার মানে কি? এটা একেবারে আতঙ্কের সর্বোচ্চ লেভেলে পৌঁছায় গেছে। এখন এই মুহূর্তে খুব জরুরিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি একটা অ্যাকশন না নেওয়া হয়, তাহলে কিন্তু ওই জাহেলিয়াতের যুগকে হার মানিয়ে বাংলাদেশের নাম অন্য কিছু হয়ে যেতে পারে। এটা আমি মনে করি যে এখনই পদক্ষেপ নিতে হবে। জাহিলি যুগের বাংলাদেশ দেখতে চাই না, তো দেখতে চাই না বিধায় নতুন যে সরকার এসেছে আমাদের, তারেক রহমান নিজেরও একটি মেয়ে আছে, তার মেয়ে মনে করে রামিসার বিচার করবে কিনা বা পাশে দাঁড়াবে কিনা সরকারের পক্ষ থেকে? আমার বিশ্বাস দাঁড়াবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মানবিক মানুষ হিসেবে আমরা জানি, আমরা চিনি। তিনিও একজন কন্যার বাবা এবং তার কন্যাকে তিনি অত্যন্ত ভালোবাসেন। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে একজন প্রধানমন্ত্রী হিসাবে না, একজন বাবা হিসাবে বিবেচনা করুন।